ভজরে ইষ্ট নাম মন আমার, ভজরে ইষ্ট নাম মন আমার, ভজ ইষ্ট নাম। ভজরে ইষ্ট নাম মন আমার, ভজরে ইষ্ট নাম মন আমার, ভজ ইষ্ট নাম। সৃষ্টি স্থিতি তাতেই নিহিত, সৃষ্টি স্থিতি তাতেই নিহিত, তাতেই শেষ পরিণাম মন আমার, ভজ ইষ্ট নাম। ভজরে ইষ্ট নাম মন আমার, ভজরে ইষ্ট নাম মন আমার, ভজ ইষ্ট নাম। দিলেন যে পুরুষ এ অমৃত নাম, 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 দিলেন যে পুরুষ এ অমৃত নাম। তিনি জানেন এর নবধাম, ধরার ধুলায় এই অভিরাম, ধরার ধুলায় এই অভিরাম। শুনে যাও অবিরাম মন আমার, ভজ ইষ্ট নাম। ভজরে ইষ্ট নাম মন আমার, ভজরে ইষ্ট নাম মন আমার, ভজ ইষ্ট নাম। যে অমৃত লোকে আছেন সে স্রষ্টা, 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 যে অমৃত লোকে আছেন সে স্রষ্টা। অমৃত জগতের ভাঙেন সে স্পর্ধা, অমৃত জগতের ভাঙেন সে স্পর্ধা। সকল ধারকের একক সে ধর্তা, সকল ধারকের একক সে ধর্তা। সে আমার মোহন সুধাম মন আমার, ভজ ইষ্ট নাম। ভজরে ইষ্ট নাম মন আমার, ভজরে ইষ্ট নাম মন আমার, ভজ ইষ্ট নাম। সৃষ্টি স্থির
স্মৃতি তাতেই নিহিত, সৃষ্টি স্থিতি তাতেই নিহিত, তাতেই শেষ পরিণাম। মন আমার ভজ ইষ্ট নাম, ভজরে ইষ্ট নাম। মন আমার ভজরে ইষ্ট নাম, মন আমার ভজ ইষ্ট নাম। ভজরে ইষ্ট নাম, মন আমার ভজরে ইষ্ট নাম, মন আমার ভজ ইষ্ট নাম, ভজ ইষ্ট নাম, ভজ ইষ্ট নাম। হ্যালো, হ্যালো দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো নমস্কার শ্রোতা বন্ধুদের। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি সে আলোচনা হচ্ছে মন নিয়ে। এখানে আমাদের দাদা রয়েছেন, শ্রদ্ধেয় দাদা সত্যব্রত সাহা। ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাদের এই দর্শনের যেটা পর্ব, উনি সাত আজকে 7 পর্ব 7। তো আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কি, আলোচনা বিষয় হচ্ছে মন সম্বন্ধে আরো কিছু জ্ঞাতব্য বিষয়। তো দাদাকে আমি অনুরোধ করবো, দাদা আপনি আপনার আলোচনা শুরু করেন। ধন্যবাদ। হ্যালো। সব বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও আমার নমস্কার জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আলোচ্য বিষয় হলো মন সম্বন্ধে আরো অনেক জ্ঞাতব্য বিষয়। প্রথমে আমরা আলোচনা করছি মানব মন পঞ্চকোষাত্মক। মানব মন 5টি কোষ আছে। এখানে কৌকার মধ্যনস্য একটা শব্দ ব্যবহার করা হয়েছে আনন্দমার্গ দর্শনে, আর উপনিষদে কৌকার তালিবাস্য ব্যবহার করা হয়েছে। তালিবাস্য ব্যবহার করা হয়েছে। কোষ দুই জায়গায় দুই রকম অর্থ আছে, এই নিয়ে বলা হবে। বেদোপনিষদ আমাদের সঞ্চিত জ্ঞানের বিশাল ভান্ডার। তাতে অনেক আধ্যাত্মিক সার জ্ঞানের সন্ধান থাকলেও
সন্ধান থাকলেও অসার জ্ঞানের কমতি কিছু নেই। তৈত্তরীয় উপনিষদে বলা হয়েছে, পৃথিবী তথা ক্ষিতি তত্ত্বকে আশ্রয় করে যত জীব আছে এরা সকলেই অন্ন হতে জন্মায়, অন্ন দ্বারাই জীবন ধারণ করে ও পরিশেষে তাতেই লীন হয়ে যায়। তাহলে উপনিষদে দেহ আধারকেই বলা হয়েছে অন্নময় কোষ, ওকার তালবস্য। তারপর বলা হয়েছে ওই অন্নময় কোষের ভেতরে আছে প্রাণময় কোষ, 2/2/2 শ্লোক। তার ভেতরে আছে মনোময় কোষ, 2/3/2। তার ভেতরে আছে বিজ্ঞানময় কোষ, 2/4/2। তার ভেতরে আছে আনন্দময় কোষ, 2/5/2। অতএব অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় কোষ বলতে আত্মসত্তার মানে জীবাত্মার 5টি আবরণ। আবরণ এখানে কভার অর্থে ব্যবহৃত হয়েছে, 5টি আবরণ বা কভার বোঝানো হয়েছে। বলা হয়েছে এই পঞ্চকোষ বা আবরণ উন্মোচন করতে পারলেই সন্ধান পাওয়া যাবে আত্মার স্বরূপাবস্থার, অর্থাৎ আত্মস্বরূপ ব্রহ্মাবস্থার। লক্ষণীয় যে এখানে পথ চলাটা হচ্ছে ক্রমশ আত্মার আবরণ উন্মোচন করার লক্ষ্যে, আত্মার আবরণ উন্মোচন করার লক্ষ্যে। এখন প্রশ্ন ওঠে, উপনিষদে বর্ণিত আনন্দ বা ব্লিস শব্দটি বা সত্তাটি যেহেতু মনাতীত ও ভাবাতীত অবস্থার সত্তা, তখন আনন্দময় শব্দের ব্যবহার দ্বারা জড় জাগতিক আত্মসত্তার পঞ্চম আবরণ বোঝানোটা যুক্তিযুক্ত মনে হয় কি? হয় না। সুতরাং এই দার্শনিক, ভাষাগত তথা ধারণাগত ত্রুটিটিকে সংশোধন করে আনন্দমার্গ দর্শন প্রবক্তা তার মৌলিক চিন্তা ব্যক্ত করেছেন তার দর্শনে। আত্মা পঞ্চকোষাত্মক, যেটা উপনিষদে বলা হয়েছে, একথা না বলে তিনি বলেছেন মানব মন পঞ্চকোষাত্মক। আত্মার বদলে তিনি মনের কথা বলছেন, মানব মন পঞ্চকোষাত্মক। আধ্যাত্মিক দর্শনে কোষ শব্দের, এই আনন্দমার্গ দর্শনে কোষ ককার মধ্যনিষ্ঠ শব্দের অর্থ হলো আধার বা স্তর, কন্টেনার অর লেয়ার। এখানে লেয়ার অর্থে ব্যবহৃত হয়েছে বা আধার অর্থে ব্যবহৃত হয়েছে কোষ। অন্নময় কোষ বলতে তিনিও দেহাধারকেই বুঝিয়েছেন। এই দেহাধারের ভেতরে অবস্থান করছে পঞ্চকোষাত্মক মন। আর দর্শন প্রবক্তা এই পঞ্চকোষের নাম দিয়েছেন এক অন্নময় কোষ, যেখানে অন্নময় কোষ অর্থাৎ কামনা বাসনা প্রধান মানসিক স্তর। 2 মনোময় কোষ অর্থাৎ চিন্তন মনন স্মরণ প্রধান মানসিক স্তর। অতিমানস কোষ 3 অর্থাৎ সাধনা গবেষণা প্রধান মানসিক স্তর। 4 বিজ্ঞানময় কোষ অর্থাৎ জ্ঞান বিবেক ও বৈরাগ্য প্রধান মানসিক স্তর। 5 হিরণ্ময় কোষ অর্থাৎ স্বরূপ অনুভূতি প্রধান মানসিক স্তর। লক্ষণীয় যে এখানে মনের পথ চলাটা হচ্ছে মনের স্থিতিশীলতা, মন স্থিতি লাভ করে, মনের স্থিতিশীলতা তথা বিকাশমুখী, মনকে বিকশিত করার পথই হচ্ছে এখানে চলার পথ। অতএব তাতে বোঝা গেল ক্রমবিকাশের পথে মনের ক্রমিক বিস্তার লাভে ওই 5টি বিশেষ মানসিক স্তরের জন্ম হয়ে থাকে। হিরণ্ময় কোষের অর্থাৎ তপরলোকের ঊর্ধ্বে রয়েছে আনন্দমার্গ দর্শন বর্ণিত নূতন সংযোজিত সত্যলোক, অর্থাৎ ভূমা মনের মহত্তত্ত্ব মানে ভূমা আমির অস্তিত্ববোধ ও অহং তত্ত্ব ভূমা আমির কর্তৃত্ববোধ অংশ। তারপর সর্বোচ্চে রয়েছে নির্গুণ পুরুষের অবস্থান। এখানে লোক কথাটি নির্গুণ স্তরে প্রযোজ্য হতে পারে না, কারণ উপনিষদে নির্গুণ ব্রহ্মকে সত্যলোক বলা হয়েছে। তো লোক কথাটি নির্গুণ স্তরে প্রযোজ্য হতে পারে না, কারণ লোক বা স্ফেয়ার বলতে কোন সীমাবদ্ধ স্থানকে বোঝায়। উপনিষদে নির্গুণ ব্রহ্মের
স্তরকে সত্যলোক নামে অভিহিত করা হয়েছে, যা একটি ত্রুটিপূর্ণ ধারণা। এখানে কোষ কৌকার তালিবাস্য ও কৌকার মধ্যনস্য কোষ শব্দদ্বয়ের বানান ও অর্থযুক্ত ধারণা বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। অতীতের শাস্ত্রকথা ও দর্শন আলোচনার বিভিন্ন স্থানে এইরূপ ত্রুটি সংশোধনের মাধ্যমেই আনন্দমার্গ দর্শনজনিত নূতন বোতলে পুরনো মতকে মানে শাস্ত্র কথাকে ঢেলে ভর্তি করে দেওয়া হয়েছে। আনন্দমার্গ দর্শন হলো নতুন বোতলে পুরনো মত কোন ব্যক্তির এরূপ অভিযোগের এই হলো প্রতি উত্তর। পরবর্তী বিষয় হচ্ছে আত্মা, পরমাত্মা ও জীবাত্মা। ভারতীয় দর্শনে অনন্ত চৈতন্য সত্তার অপর নাম আত্মা বা পুরুষ বা জীব। আনন্দমার্গ দর্শনের বিচারে ব্রহ্মের ন্যায় আত্মারও আছে দুটি অবস্থা, পরমাত্মা ও জীবাত্মা। সৃষ্টির যে চরম নিয়ন্ত্রক সত্তা তার নাম পুরুষোত্তম বা পরমাত্মা। সূর্যের রশ্মি যেমন সর্বত্র ছড়িয়ে পড়ে বস্তুর মধ্যে প্রবেশ করে যায়, ঠিক তেমনি পরমাত্মা থেকে চৈতন্য রশ্মি জীবের মানুষ দর্পণে নিরন্তর বিচ্ছুরিত হয়ে চলেছে। তখন এই অবস্থার মানুষ দর্পণকে বলা হয় জীবাত্মা। চৈতন্যের প্রতিফলনটাই হচ্ছে জীবাত্মা মানুষ দর্পণে। তাহলে যতক্ষণ জীব মনের অস্তিত্ব বর্তমান থাকে ততক্ষণ জীবাত্মার অস্তিত্ব বর্তমান থাকে। সাধনার দ্বারা মানুষ যখন তার অনুমন তথা জীব মনকে পরমাত্মায় মিশিয়ে দেয়, একমাত্র তখনই জীবাত্মার ধ্বংস বা লয় হয়ে থাকে। অতএব মৃত্যুর পর জীবাত্মার অস্তিত্ব থেকে যায়। একমাত্র মানুষ নয়, সর্বজীব মাত্রেরই অর্থাৎ প্রাণী উদ্ভিদের মধ্যেও জীবাত্মা বিদ্যমান থাকে, ব্যক্ত ও অব্যক্ত অবস্থায়। পার্থক্য শুধু মন ও চেতনার বিকাশে। আরেকটি কথা মনে রাখতে হবে, আত্মা বা অনন্ত চৈতন্য সত্তা হচ্ছে অনাদি, অনন্ত, অখণ্ড ও অজন্মা সত্তা। তার জন্ম নাই, তাই এর বিভাজন কখনো সম্ভব নয়। জড়বস্তুর চেয়ে সূক্ষ্মতর সত্তা হচ্ছে মন, আর মনের চেয়ে সূক্ষ্মতর সত্তা হচ্ছে আত্মা। আত্মার চেয়ে কোন সূক্ষ্মতর সত্তার অস্তিত্ব কদাপি নেই। আত্মাই চরম ও পরম সূক্ষ্মতম তথা বৃহত্তম সত্তা। পরবর্তী বিষয়, কর্ম সংগঠিত হওয়ার পেছনে তত্ত্বকথা। কর্ম সংগঠিত হওয়ার পেছনে তত্ত্বকথা। পৃথিবীর সর্বপ্রথম মহান দার্শনিক মহর্ষি কপিলের সাংখ্য দর্শনে ঈশ্বরীয় মন তথা ভূমা মনের সৃষ্টি কথা বর্ণিত হয়নি। প্রমাণযোগ্য নয় বলে যেখানে জগৎ স্রষ্টা পরমেশ্বরের অস্তিত্বে অস্বীকৃত, সেখানে ঈশ্বরের মন আছে ও তদনুযায়ী মনের ক্রিয়াকর্ম আছে, এসব কথা ভাববার ফুসফুটি বা কোথায়? যাই হোক, সকলেই একথা স্বীকার করে নেবেন যে কোনো কর্ম বা অ্যাকশন সম্পন্ন হতে গেলে তিনটি বাস্তবসম্মত শর্ত পূরণ হওয়া অবশ্য প্রয়োজন। এরা হলো: এক, আমি সত্তার অস্তিত্ববোধ, এক্সিস্টেন্স অফ আই ফিলিং। দুই, আমি সত্তার কর্তৃত্ববোধ, ডুয়ার আই ফিলিং। তিন, আমি সত্তার বিষয় ভাব, অবজেক্টিভেটেড আই ফিলিং। উক্ত তিনটি শর্ত পূরণ হলে পরেই যে কোনো কর্ম বা অ্যাকশন সম্পন্ন হয়ে থাকে। এটাই হচ্ছে কর্মতত্ত্ব, থিওরি অফ অ্যাকশনের মূল কথা। এই কর্ম সম্পাদন ক্রিয়ার শর্তাবলী জীবের ক্ষেত্রে যেমন সত্য, তেমনি তা জগৎ নিয়ন্তা পরমেশ্বরের ভূমা মনের ক্ষেত্রেও 100% সত্য। একতার বিশ্লেষণাত্মক ভাবটি হলো, কর্মতত্ত্বের নিয়ম অনুযায়ী কোনো কর্ম সম্পাদিত হতে গেলে সর্বপ্রথম প্রয়োজন আমি সত্তার উপস্থিতি, অর্থাৎ অস্তিত্ববোধ। কিন্তু আমি উপস্থিত অথচ তাতে ক্রিয়াভাব জাগলো না, অর্থাৎ আমি সত্তা নির্বিকার ভাবে ভাবস্থ রয়ে গেল।
সেক্ষেত্রে কর্ম সম্পাদন হবে না। অতএব কর্ম সম্পাদনের দ্বিতীয় শর্ত হলো আমি সত্তার মধ্যে ক্রিয়াভাব তথা কর্তৃত্ব ভাব জাগতেই হবে। উক্ত দুটি শর্ত পূরণ হলে পর আমি তার মনের মাধ্যমে চিন্তার বিষয় বিষয় কি হতে পারে, জাগতিক কিংবা অজাগতিক নির্ধারণ করে নেবে, অবজেক্ট নির্ধারণ করে নেবে। সুতরাং কর্ম সম্পাদনের তৃতীয় শর্তটি হলো আমি সত্তার মধ্যে কোনো না কোনো বিষয় ভাব, অবজেক্ট ফিলিং জাগতে হবে। আর এইভাবে উক্ত তিনটি শর্ত পূরণ হলে পরেই আমি সত্তার দ্বারা পার্থিব কোনো না কোনো কার্য সম্পাদিত হয়ে যাবে। অতএব পরমেশ্বরের স্থূল দেহ বা ফিজিক্যাল বডি না থাকলেও মন বা কসমিক মাইন্ড নামক সত্তা অর্থাৎ মানুষ দেহ বা সাইকিক বডি থাকতেই হবে। একথা যৌক্তিক তথা বাস্তবসম্মত বিচারে অবশ্যই অনস্বীকার্য। আর তৎসঙ্গে মহত্তত্ত্ব, অহংতত্ত্ব, চিত্ততত্ত্ব নামক মনের তিনটি পর্যায় বা অবস্থাও অস্তিত্ববান থাকতে হবে। সৃষ্টিচক্র তাই এদের জন্মকথার ব্যাখ্যা প্রদর্শন করাটাও অতি আবশ্যক, যা আনন্দমার্গ দর্শনে করা হয়েছে। আনন্দের বিষয় হলো উক্ত সকল তত্ত্বকথার জন্ম দিয়েছেন ধর্মগুরু আনন্দমূর্তিজি। পরবর্তী বিষয় সুখ, দুঃখ, শান্তি ও আনন্দ তত্ত্ব। মানব মন চায় সদা সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও পারস্পরিক ভালোবাসা। মানুষ তা পায় নিজেকে আত্মসুখে ডুবিয়ে রেখে অথবা সমাজের মানুষদের ভালোবেসে সমষ্টিগতভাবে তাদের কল্যাণ সাধন করে। সংস্কার শব্দের সংজ্ঞা কি? আজীবন চিন্তার পুঞ্জীভূত ছাপকে বলা হয় সংস্কার, যা জন্ম জন্মান্তরে মনের সূক্ষ্ম অংশে জমা থাকে। এখন সুখ, দুঃখ, শান্তি ও আনন্দ শব্দগুলির সুস্পষ্ট পরিচয় আমাদের সকলের জানা দরকার। সুখ মানে প্লেজার, মনে সঞ্চিত সংস্কার অনুযায়ী মানুষ যখন অনুকূল পরিবেশ পায় তখন তার কাছে তা অনুকূল বেদনীয় বলে অনুভূত হয়। এই অনুকূল বেদনীয় অবস্থার সংস্পর্শে আসাকেই বলা হয় সুখ। মানব মন সদা সুখ চায়, সুখের অন্বেষণে সে নানা দিকে ছুটে বেড়ায়। সুখ পাওয়াই মানব মনের মৌলিক চাহিদা। দুঃখ, পেইন আর সরো, সুখের বিপরীত বা বিরুদ্ধ অবস্থার নাম দুঃখ। অর্থাৎ সংস্কার অনুযায়ী প্রতিকূল বেদনীয় অবস্থা অনুভব করার নাম দুঃখ বা দুঃখবোধ। স্বভাবত কোনো মানুষের মনে দুঃখ পেতে চায় না। শান্তি বা পিস, এক কথায় শান্ত হয়ে যাবার নামই শান্তি। দৃষ্টান্ত স্বরূপ ঘুমের অবস্থা ও ধ্যানের অবস্থা হচ্ছে শান্তির অবস্থা। অন্য কথায় সর্বপ্রকার চাপ মুক্ত মানসিক অবস্থার নাম শান্তি। It's a state of strainless and stressless condition of mind. সুখের চেয়ে শান্তি মানুষের অধিকতর কাম্য সত্তা, তবে গভীরতার পর্যায়ক্রম আছে। এটা লক্ষ্য করার বিষয়। কার গভীরতার মানে শান্তির গভীরতার পর্যায়ক্রম আছে, এটা লক্ষ্য করার বিষয়। আনন্দ, ব্লিস। প্রশ্ন হলো মানুষ কতটুকু সুখ বা শান্তি পেতে চায়? উত্তরে বলতে হয় অল্প সুখে কারো মন ভরে না, মন চায় অফুরন্ত একটানা সুখ কিংবা শান্তি, কন্টিনিউয়াস ফ্লো অফ প্লেজার অর পিস। উপনিষদের ন্যায় আনন্দ সূত্রম 2/3 এ বলা হয়েছে সুখম অনন্তম আনন্দম, অর্থাৎ অনন্ত সুখেরই আরেক নাম আনন্দ, যেখানে দুঃখের বিন্দুমাত্র অবস্থান নেই। সুখের সন্ধানে ছুটতে গিয়েই ভারতীয় ঋষিগণ এই আনন্দ তত্ত্ব আবিষ্কার করেন।
আনন্দ তত্ত্ব ও ব্রহ্ম তত্ত্ব এক তত্ত্ব। আনন্দমার্গ ও আনন্দমার্গী। আনন্দ তত্ত্ব থেকে জন্ম হওয়ায় আনন্দ অন্বেষণ করা, অর্থাৎ বৃহৎ এসনাই প্রতিটি মানব মনের বিশেষ বৈশিষ্ট্য, আর তাই সেটাই হচ্ছে সর্বমানবের ধর্ম বা মূল ধর্ম। অতএব সুখ ও আনন্দ সমার্থবোধক শব্দ নয়। সুখ পার্থিব তত্ত্ব, কিন্তু আনন্দ হচ্ছে অপার্থিব বা পারমার্থিক তত্ত্ব, ধর্মতত্ত্ব ও তাই পারমার্থিক তত্ত্ব। মার্গ মানে পথ, ওয়ে। সুতরাং যে রাজপথে চলে আনন্দ তত্ত্বে সহজে পৌঁছানো যায়, তাই হচ্ছে আনন্দ মার্গ। আর সকল মানুষই যেহেতু আনন্দকে চায়, সেহেতু জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে প্রতিটি মানুষই হচ্ছে আনন্দমার্গী। সুতরাং উক্ত দুটি শব্দ হচ্ছে সর্বজনীন তথা সর্বজন গ্রাহ্য শব্দ। সেখানে আমি আনন্দমার্গী, এই বোধ জ্ঞান কবে জাগবে? পরবর্তী বিষয়, আমরা সকলেই আনন্দ ধামের যাত্রী। আমরা সকলেই আনন্দ ধামের যাত্রী। বিশ্বের মানুষ আমরা সবাই আনন্দ ধামের যাত্রী। পূর্বের আলোচনায় আমরা জেনেছি ব্রহ্মতত্ত্ব আনন্দ তত্ত্ব হলো একই তত্ত্ব। নির্গুণ ব্রহ্ম ও আনন্দ তত্ত্ব থেকেই জগতের তথা জীবনের সৃষ্টি। আনন্দেই জীবনের সৃষ্টি। আনন্দেই জগতের স্মৃতি ও আনন্দ তত্ত্বেই পরমেশ্বর সৃষ্ট সত্তাসমূহের লয় হয়ে থাকে। আনন্দ ধামই সর্বজীবের আদি উৎস। এটাই আমাদের সকলের আদি বাসস্থান। জগৎ স্রষ্টা আপন ইচ্ছানুযায়ী একসময়ে তার সৃষ্ট অসার জগতে আমাদের ঠেলে দিয়েছেন, অর্থাৎ স্বরূপ অবস্থা থেকে আমাদের বিচ্যুত করেছেন। আমাদের নিয়ে খেলা করার পর একসময় তিনি আবার আমাদের সকলকে তার কাছে অর্থাৎ সার জগতে টেনে নিচ্ছেন। এটাই তার নিত্য লীলা খেলা। কিন্তু অসার জগতে এসে আমরা আমাদের স্বরূপ ভুলে গিয়ে মায়াবদ্ধ হয়েছি। সংসার জীবনে ভোগমুখী মানসিকতায় ডুবে থেকে সুখ বন্ধ করে দাও, সুখ দুঃখের সায়রে হাবুডুবু খেয়ে চলেছে। কিন্তু আজ আমাদের স্বরূপ পরিচয় ও পরম পিতার পরিচয় জেনে যাবার পর আমরা আবার আমাদের প্রিয়তম পরম পিতার কাছে ফিরে যাওয়ার জন্য ব্যাকুলতা অনুভব করছি। আনন্দ ধাম থেকে বেরিয়ে এসে দীর্ঘ প্রবাসের পর আমরা আবার সেই পুণ্য ধামে ফিরে যেতে চাইছি। এটাই জীবনের সত্য ঘটনা। এছাড়া জীবনের আর বাকি সবই ভ্রমাত্মক মিথ্যা ঘটনা। আনন্দ ধামের যাত্রী হিসেবে জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে আমরা প্রত্যেকেই আনন্দ মার্গী। প্রেয় বা ভোগবাদী জীবন নয়, শ্রেয় অর্থাৎ শ্রেয় বা ত্যাগবাদী জীবন পথে চলাটাই অধিকতর সুখ শান্তি ও আনন্দময় জীবন লাভের একমাত্র উপায়। এই কথার মধ্যে কোনো ভ্রান্তির অবকাশ নেই। বৃহত্তম অনন্ত সত্তা থেকে জন্ম হওয়ায় প্রতিটি মানব মনে লেগে রয়েছে অনন্ত অভাববোধ, ইনফাইনাইট হাঙ্গার। ভোগাশ্রয়ী জাগতিক সুখ শান্তির অবস্থা হলো ক্ষণস্থায়ী, আর তাই তা মানব মনের সেই অনন্ত অভাববোধকে কখনোই মেটাতে পারে না। অনন্তকে পেতে চাই বিজ্ঞান ভিত্তিক আধ্যাত্মিক সাধনার নিয়মিত অনুশীলনে, তাতে সমাধিষ্ঠ হবার প্রয়াস। সুতরাং মানব মনের কাছে একথা সুস্পষ্ট যে আমরা সবাই আনন্দ ধামের যাত্রী, আর তাই আনন্দ সম্প্রাপ্তি হলো মানব জীবনের চরম ও পরম লক্ষ্য। সকলের জীবন শুভ চিন্তায় ও সর্ববৃহদের চিন্তায় আচ্ছাদিত হোক, এটাই কামনা। পরবর্তী বিষয়, পূর্ণ মানুষ হয়ে ওঠার আবশ্যিক শর্তাবলী। পূর্ণ মানুষ হয়ে ওঠার আবশ্যিক শর্তাবলী। পৃথিবী গ্রহে যেদিন প্রথম মানুষটির জন্ম হয়েছিল, সেদিন ওই মানুষটি ছিল মানুষের শিশু পর্যায়। জন্মান্তরের
ক্রমবিকাশ ধারণ নিয়মে কয়েক হাজার বছর পথ চলতে চলতে সেই মানুষেরা ক্রমে ক্রমে মানব প্রজাতির ক্রমোচ্চ ধাপে আরোহণ করে পূর্ণত্বের দিকে এগিয়ে গেছে। পূর্ণ মানুষ হয়ে উঠে একদিন তার চলন ক্রিয়ার পরিসমাপ্তিও ঘটে যায়। জীবনের এই যে পূর্ণতা, তা পেতে গেলে প্রয়োজনীয় কিছু আবশ্যিক শর্তাবলী তো মেনে চলতেই হবে। শর্তাবলীর মধ্যে মুখ্যম শর্তটি হলো আত্মস্বরূপে বিশ্বাস। আত্মস্বরূপে বিশ্বাস, দেহ নয়, মনও নয়, স্বরূপত মানুষ হচ্ছে শান্ত, শুদ্ধ, আনন্দময়, প্রেমময় ও শক্তিমান আত্মা। সুতরাং পূর্ণ মানুষ হয়ে ওঠার সর্বপ্রথম শর্তই হলো এই স্বরূপ লক্ষণ বৈশিষ্ট্যযুক্ত আত্মস্বরূপের ধারণায় দৃঢ় বিশ্বাস স্থাপন। মানব জীবনের সব দুঃখভোগের মূল কারণ হলো ওই স্বরূপ সম্বন্ধে অজ্ঞতা ও তাতে দৃঢ় বিশ্বাসের অভাব। দ্বিতীয়ত, নিজের দিব্য স্বরূপের প্রতি জ্বলন্ত বিশ্বাস রেখে স্বরূপ চিন্তার অনুশীলন মাধ্যমে মানুষের মধ্যে যে অসাধারণ গুণাবলী প্রকাশ ঘটতে থাকে, তাদের সমষ্টিগত রূপটার নামকরণ করা যেতে পারে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। এই ব্যক্তিত্বের বিকাশ আসলে পূর্ণতা অর্জনজনিত বিকাশ। সুতরাং ব্যক্তিত্ব বিকাশের প্রথম শর্ত বা উপাদান হলো নিজের দিব্য স্বরূপের প্রতি জ্বলন্ত বিশ্বাস। দিব্য স্বরূপটা কি? আমি দেহ নই, মন নই, আমি শান্ত, শুদ্ধ, আনন্দময়, প্রেমময় ও শক্তিমান আত্মা। ব্যক্তিত্বের বিশ্বাসজনিত আরো কয়েকটি শর্ত বা উপাদান হলো: এক, সংকুচাত্মক নয়, জীবনযাপন হবে বিকাশাত্মক, আবেগ আশ্রিত। দুই, করতে হবে কঠোর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মধ্যে অচঞ্চল চিন্তন ক্রিয়া নিয়ে চলার অভ্যাস। তিন, আনতে হবে নিজের বৌদ্ধিক শক্তি ও ইচ্ছা শক্তিতে দৃঢ়তা অর্জন। চার, চাই শুভ শক্তির প্রতিষ্ঠায় অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রামশীল মানসিকতা অর্জন। পাঁচ, চাই পঞ্চকোষাত্মক মনের ক্রমোচ্চ স্তরে নিজেকে উত্তরণ। ছয়, চাই দৃঢ় সংকল্প ও ইতিবাচক পজিটিভ চিন্তা গ্রহণ ও সর্বপ্রকার নেতিবাচক বা নেগেটিভ চিন্তা বর্জন। সাত, চাই পবিত্রতা বা পিউরিটি ও নৈতিকতা বা মোরালিটি অর্জন। আট, চাই সত্যবাদিতা পালনের অভ্যাস ও বিশ্বস্ততা অর্জন। নয়, চাই নির্মল স্বভাব অর্জনে ভাব প্রবণতায় নিয়ন্ত্রণ ও হৃদয়ে মনমুখ এক করে চলার সিদ্ধান্ত গ্রহণ। সুতরাং উক্ত 10টি শর্ত মেনে চলতে থাকলে শিশু অবস্থার অপরিণত মানুষ একদিন পরিপক্ক পূর্ণ মানবের রূপান্তরিত হবেই হবে। কেননা পৃথিবী গ্রহে অতি বিরল দৃষ্টান্তের ব্যক্তিত্ব সম্পন্ন তথা পূর্ণত্বের অধিকারী মহামানবের বাস্তব অস্তিত্বের ঘটনা তো মিথ্যা নয়। আমাদের চোখের সামনে আমরা সেই বিরল দৃষ্টান্তের ব্যক্তিত্ব সম্পন্ন মানবকে দেখেছি। তাহলে মানুষ সেই পর্যায়ে পৌঁছতে পারে, এটাই তার প্রমাণ, তার অস্তিত্বই তার প্রমাণ। এই বলে আজকের আলোচনা আমি এখানে সমাপ্ত করলাম। নমস্কার। ধন্যবাদ দাদাকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। তো আজকের প্রোগ্রামের আমরা শেষের দিকে পৌঁছে গেছি। তো এখন আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজির সুর আরোপিত 5018টি সঙ্গীত দিয়েছেন, নিজেই সুর দিয়েছেন, যেগুলো যা আধ্যাত্মমুখী সঙ্গীত, মানুষের জীবনে এক চরম, যা মানুষের মনকে এক চরম শিখরে নিয়ে যেতে সাহায্য করে।
তার দেওয়া 5018টি গানের মধ্যে আমি একটি গান আপনাদের শোনাচ্ছি। আমার গ্রামে যাই রে বন্ধু, সুবর্ণ রেখা আমার গ্রামে যাই রে বন্ধু, সুবর্ণ রেখা পার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা বালিয়ারের পথ দিলে সমুদ্র কিনার, বালিয়ারের পথ দিবে সমুদ্র কিনার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। আমার গ্রামে যাই রে বন্ধু, সুবর্ণ রেখা পার। সেথায় যখন সূর্য ওঠে, আকাশ সাগর রঙে ফোটে, সেথায় যখন সূর্য ওঠে, আকাশ সাগর রঙে ফোটে। মনের মাঝে সে রং জাগায়, মনের মাঝে সে রং জাগায়, আনন্দ অপার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। আমার গ্রামে যাই রে বন্ধু, সুবর্ণ রেখা পার।
বাদাম বনের মাঝে রঙিন পাখি সদাই নাচে। কাজু বাদাম বনের মাঝে রঙিন পাখি সদাই নাচে। গানচিলেরা দূর বিদেশে, গানচিলেরা দূর বিদেশে করে পারাপার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। আমার গ্রামে যাই রে বন্ধু, সুবর্ণ রেখা পার। নৌকো খুলে দূরের গানে, নাবিক ভাই স্রোতের টানে। নৌকা খুলে দূরের গানে, নাবিক ধায় স্রোতের টানে। ছোটেছে জলধীর পানে, ছোটেছে জলধীর পানে, ভিন্ন চিন্তা তার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। আমার গ্রামে যাই রে বন্ধু, সুবর্ণ রেখা পার। আমার গ্রামে যাই রে বন্ধু, সুবর্ণ রেখা পার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। সুবর্ণ রেখা পার বন্ধু, সুবর্ণ রেখা পার। ও মাঝি রে,